আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমরা আইসিটি বিষয়ে চতুর্থ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 80%। প্রত্যেকটা বোর্ডেই দেখবেন যে টেবিল নিয়ে কোনো না কোনো প্রশ্ন হয়ে থাকে। তো স্যার, আপনারা সকলেই জানেন যে আমরা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের এডুকেয়ার একাডেমি পেজে। তো আপনারা যেটা করবেন, আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ফলশ্রুতিতে এই টেবিল ট্যাগের উপর গুরুত্বপূর্ণ ধারাবাহিক লেকচার আপনারা পাবেন, যেটার লেকচারগুলো আপলোডেড লেকচারগুলো আপনারা যদি কমপ্লিট করতে পারেন, ডেফিনেটলি টেবিল ট্যাগ থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনারা ইনশাল্লাহ সলভ করতে পারবেন। শুধু টেবিল ট্যাগই না, আইসিটি সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম সবগুলো সাবজেক্টের উপরই আপনারা ধারাবাহিক ক্লাস পাবেন। সো আপনারা ফলো দিয়ে রাখবেন। তো স্যার, কথা না বাড়িয়ে উম, আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমরা সবাই মোটামুটি এইচটিএমএল শিখছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে টেবিল ট্যাগ। তো আপনারা জানেন যে যেকোনো HTML কোড লেখা শুরুর আগে আপনাকে যে ডক টাইপ, এই ডক টাইপটা সিলেক্ট করতে হয়। এরপরে HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয়। আপনারা এর অর্থ অবশ্যই জানেন যে HTML ওপেনিং ট্যাগ মূলত ইন্ডিকেট করে যে আমরা এই পেজটা লিখতেছি কমপ্লিটলি HTML দিয়ে, মানে HTML দিয়ে হচ্ছে পেজটা লিখতেছি, ঠিক আছে? এবং এখান থেকে HTML-টা শুরু। তো ওকে, এখন HTML ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ট্যাগটা, সেটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ, ঠিক আছে? এই বডি ট্যাগের ভিতরেই মূলত আমরা ওয়েব পেজের কন্টেন্ট গুলা লিখি। মোদ্দা কথা হচ্ছে, ওয়েব পেজের অনেকগুলা পার্ট থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে বডি। তো আমরা এই বডি ট্যাগের ভিতরে যা লিখবো, এই সবগুলোই মূলত ওয়েব পেজে প্রদর্শিত হবে। আবারও বলতেছি, বডি ট্যাগের ভিতরে যা লিখবো ওইগুলাই মূলত ওয়েব পেজে প্রদর্শিত হবে। ওকে, এই জন্য আমরা একটা বডি ট্যাগ ইউজ করছি। আর আমি যে আইডিটা ইউজ করতেছি, ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, সেখানে বাই ডিফল্ট ভাবে বডি এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ চলে আসে। তো আপনারা যখন লিখবেন তখন তো আর বাই ডিফল্ট ভাবে এটা হয় না, আবার লিখবেনও না। আপনারা বডি ট্যাগ লিখবেন শেষে, যখন আপনাদের ওয়েব পেজে যে কন্টেন্ট গুলা দেখাইতে হবে বা প্রদর্শন করতে হবে, ওই কন্টেন্ট গুলা কমপ্লিট করার পরে আপনি বডি ট্যাগটা ক্লোজ করে দিবেন। বাট আমার এই ভিএস কোডে হচ্ছে এখানে বাই ডিফল্ট ভাবে ওপেনিং এবং ক্লোজিং হচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্ট, বুঝছেন তো? এখন আমরা বডি ট্যাগ দিছি, এখন আমরা কি করতেছি স্যার? টেবিল তৈরি করব। ওয়েব পেজে আমরা একটা টেবিল শো করব। তো ওয়েব পেজে টেবিল শো করাচ্ছি, তার মানে এই টেবিল ট্যাগটা যাবে বডি ট্যাগের ভিতরে। কারণ ইতিপূর্বে আমি একটা কথা বলেছি যে বডি ট্যাগের ভিতরে আমি যা কিছু লিখবো ওটাই মূলত ওয়েব পেজে প্রদর্শন করা হবে। তো ওয়েব পেজে আমি একটা টেবিল প্রদর্শন করতে চাই, তাহলে এই যে টেবিলটা নিতে হবে বডি ট্যাগের জন্য। তো মনে রাখবেন, টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। আর সেই টেবিল ট্যাগটা আমরা ইউজ করব হচ্ছে বডি ট্যাগের ভিতরে। টেবিল ট্যাগটা ইউজ করব বডি ট্যাগের ভিতরে, কারণ আমি বডির ভিতরে যা নিব সেটাই মূলত ওয়েব পেজে দেখাইবে। তাহলে আমি হচ্ছে ওয়েব পেজে দেখাইতে চাই টেবিল, আর সেই টেবিল ক্রিয়েট করার জন্য ইউজ করতে হবে টেবিল ট্যাগ। তো সেই টেবিল ট্যাগটাকে ইউজ করতে হবে আমাকে বডি ট্যাগের ভিতরে। কেন? কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি বডি এর ভিতরে যা নেবো সেটাই মূলত ওয়েব পেজে দেখাইবে। তো ওয়েব পেজে দেখাইতে চাই টেবিল, এই জন্য আমরা বডির ভিতরে টেবিল ট্যাগ ইউজ করছি। ওকে, টেবিলের ওপেনিং এবং ক্লোজিংটা বাই ডিফল্ট ভাবে চলে আসলো, কারণ এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। এখন স্যার, প্রত্যেকটা টেবিলের সারি এবং কলাম থাকে, তাই না? তো এখন আমরা যেটা করব, এই টেবিলে সারি তৈরি করতে হবে। তো টেবিলে সারি তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগের ভিতরে কি ইউজ করব? টিআর ট্যাগ। টিআর মানে হচ্ছে টেবিল রো। তো এই যে আমি একটা টেবিল টেবিল রো বা হচ্ছে টিয়ার ট্যাগ ইউজ করলাম, এই একটা টিয়ার ট্যাগ ইউজ করার ফলে আমাদের একটা রো তৈরি হয়ে যাবে। এবার এই রো এর ভিতরে ডাটা থাকবে। তাহলে এই
টেবিল রোয়েতে আমাদের হচ্ছে ডেটা থাকবে। তো ডেটা নেওয়ার জন্য, টেবিল রোতে ডেটা নেওয়ার জন্য আমরা ইউজ করব টিডি ট্যাগ। তো আমি কি ডেটা নিতে চাই, মনে করো সিরিয়াল নাম্বার। একটা ডেটা নেব, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। ঠিক আছে? এরপরে এই যে একটা ডেটা ট্যাগ দিছি না, একটা ডেটা ট্যাগ দিয়ে আমরা হচ্ছে টেবিলের রোতে একটা ডেটা নিছি। এখন টেবিল রোতে ২টা বা ৩টা বা ৪টা এরকম থাকতে পারে ডেটা। তো এখন স্যার দেখেন, আমি আবার একটা টিডি নেব। তো একটাই রো, আমাদের একটা টিয়ার ট্যাগ নিছি। তো একটা টিয়ার ট্যাগ একটা টেবিল রো তৈরি করবে, আর ওই একটা টেবিল রোতে আমরা ৩টা ডেটা নেব। তো ৩টা ডেটা নিতে হলে ৩টা টিডি ট্যাগ ইউজ করতে হবে। প্রথম টিডি ট্যাগে আমরা সিরিয়াল নাম্বার নিছি। এরপরে আমরা নেব হচ্ছে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম, ঠিক আছে? আমরা নেব হচ্ছে স্টুডেন্ট নেম। ওকে, এরপর আমি এই একই রোতে আরো একটা ডেটা নেব। সেই ডেটাটা হচ্ছে স্টুডেন্ট রোল নাম্বার বা আইডি। ঠিক আছে? আইডি নাম্বার, আইডি নাম্বার। তাহলে আরেকটা কি নেব, আইডি নাম্বার। এখন আপনি যদি স্যার পেজটাকে রিলোড দেন, দেখবেন যে এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, আইডি চলে আসছে, বাট এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। রোতে মূলত এটা চলে আসবে এভাবে। ও সরি, আমি এখানে একটা কাজ করি নাই। এই যে দেখেন ডেটা গুলো চলে আসে, সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, আইডি নাম্বার। আমরা 3টা ডেটা নিয়েছিলাম। তো সেই ডেটা কিন্তু একটা রো আকারে চলে আসে, রো তো এভাবে থাকে, তাই না? কিন্তু এখানে কোনো বর্ডার আসে না। এর কারণ হচ্ছে আমাকে, আমি যদি এখন এই বর্ডারটা দিতে যাই, তাহলে বর্ডারের জন্য আমাকে হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, যেটার নাম হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট। এখন এই বর্ডার অ্যাট্রিবিউটের একটা ভ্যালু আছে, যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। মনে করেন আমি 1 দিলাম। এবার দেখেন কিন্তু 1 পিক্সেলের একটা ইয়া চলে আসবে। ও ওয়েট ওয়েট, এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এবার রিলোড দিছি, বাট হচ্ছে না। প্রবলেমটা কোথায়? ও সরি 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 স্যার, ভুল করেছি আমি। এটা তো আসলে বডির ভিতরে না, এটা তো নিতে হবে টেবিল টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগে আমাকে বর্ডারটা ইউজ করতে হবে। কেননা বর্ডারটা কার আসলে, বর্ডারটা তো টেবিলের বর্ডার, এটা তো আর বডির বর্ডার না। তা আমি নিছি হইছে গিয়া টেবিলে। তাহলে এখন টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগে আমরা বর্ডার অ্যাট্রিবিউটেড করব এবং সেটা 1 পিক্সেলের দেব। এবার রিলোড করলে দেখবেন যে চলে এসেছে। তাহলে দেখছেন আমার একটা টিয়ার ট্যাগ একটা টেবিল রো তৈরি করছে। এভাবে করে আমি যদি আবার আরেকটা টিয়ার ট্যাগ ইউজ করি, আবার আরেকটা টিয়ার ট্যাগ ইউজ করি, তাহলে দেখবেন যে আবার আরেকটা হচ্ছে আমার ইয়া তৈরি হয়ে যাচ্ছে, আবার আরেকটা টেবিল রো তৈরি হয়ে যাবে। বুঝছেন তো? এখন কন্ট্রোল সি দিয়ে আমরা ইয়া করলাম, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে একটু আমরা ইয়া করি, ওয়েট, এবার ওকে। তো এখন খেয়াল করেন এই ডেটাগুলো আমরা একটু চেঞ্জ করে দেব। স্টুডেন্ট নেম, সিরিয়াল নাম্বার মনে করেন 01 দিয়ে দিলাম। স্টুডেন্ট নেম মনে করেন দিয়ে দিলাম হচ্ছে আশিকুর রহমান, মনে করেন আশিকুর রহমান, আশিকুর রহমান। আইডি নাম্বার মনে করেন দিলাম হচ্ছে 23004। ঠিক আছে? এখন দেখেন আপনি হচ্ছে এটাকে রিলোড দেন, আবার আরেকটা ইয়া তৈরি হয়ে গেছে, আবার আরেকটা রো তৈরি হয়ে গেছে। এভাবে করে আমরা আবার আরেকটা রো নেব। তাহলে আমি কি বলছি একটু আগে, একটা টেবিল রো বা টিয়ার ট্যাগ, আবার বলতেছি, একটা টিয়ার ট্যাগ টেবিলে একটা রো তৈরি করেন। ওই যে আমি 2টা টিয়ার ট্যাগ নিয়েছি, 2টা রো। এবার আরো একটা রো নিতে চাই, তার মানে আরো একটা টিয়ার ট্যাগ ইউজ করতে হবে। তো সেই টিয়ার ট্যাগের আবার সেম ভাবে আমরা কিছু ডেটা নেব, সেম ভাবে আমরা কিছু ডেটা নেব। কন্ট্রোল কন্ট্রোল সি দিয়া, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। ঠিক আছে? ওকে, এখন এখানে আইডি নাম্বার দিয়ে দিলাম 2, এটার নাম দিয়ে দিলাম
আনিকুর রহমান, অনিকুর রহমান, এটা দিয়ে দিলাম হচ্ছে 23005। এখন আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে আমাদের টেবিল, দেখছেন টেবিল তৈরি হয়ে গেছে। এবার এই যে টেবিলে দেখেন এই যে ছোট্ট ছোট্ট যে ঘরগুলো, এই ঘরগুলোকে বলা হয় সেল। এখন দেখবেন যে প্রতিটা সেলের ভিতরে আহ, পাশাপাশি গ্যাপ আছে। এই যে এখানে কয়টা সেল আছে? টোটাল 9টা সেল আছে। সেলগুলোর মধ্যে স্পেস আছে। তো আমি চাচ্ছি সেলগুলোর ভিতরে স্পেস থাকতে পারবে না। এজন্য আমাকে যেটা করা লাগবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। এটার নাম হচ্ছে সেল স্পেসিং জিরো, সরি সেল স্পেসিং। এখন এই সেল স্পেসিং এর এই অ্যাট্রিবিউটের যে ভ্যালু যদি আমি জিরো করে দিই তাহলেই কিন্তু আর হচ্ছে সেলগুলোর ভিতরে গ্যাপ থাকবে না। এবার স্যার একটা জিনিস খেয়াল করেন, আমরা চাচ্ছি যে 01 এই ডেটাগুলো সেন্টারে আসবে। তাহলে আমরা এখানে কি করব? ডেটাগুলো সেন্টারে নেওয়ার জন্য টিআর এর মধ্যে আমরা একটা টিআর ট্যাগের ওপেনিং ট্যাগে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটার নাম হচ্ছে অ্যালাইন। অ্যালাইন, এই অ্যালাইনটা আমরা করে দেব সেন্টার, কারণ আমরা মাঝে চাচ্ছি এই জন্য। তাহলে দেখেন এই সবগুলা মাঝে চলে আসবে, সবগুলো মানে এই যে দেখেন আমি কিন্তু টিয়ার ট্যাগের ওপেনিং ট্যাগ ইউজ করছি, যার জন্য সবগুলা মানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, আইডি নাম্বার সবগুলো মাঝে চলে আসবে। এর পরের গুলাও দেখেন সেম ভাবে আমি যদি পরের পরের রোতেও সবগুলো ইনফরমেশন সেন্টারে নিতে চাই, তাহলে আমি টিয়ার ট্যাগের ওপেনিং ট্যাগে এভাবে করে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, আই মিন অ্যালাইন অ্যাট্রিবিউট। এটাও করে দেব স্যার সেন্টার। সেন্টার, তাহলে দেখেন স্যার এটাও কিন্তু মাঝে চলে আসবে। ঠিক আছে, সেম ভাবে এখানেও আমরা এই যে এটাকেও হচ্ছে অ্যালাইন করে দেব, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ এভাবে করে আপনারা যদি প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো সলভ করতে পারেন, ডেফিনিটলি আপনারা হচ্ছে